সুলাইমান নবীর আল্লাহ এমন একটা সিংহাসন দান করছেন, কি আপনি কষ্ট হইতেছে? এই সিংহাসনটায় 6 লক্ষ চেয়ার ছিল। কয় লাখ? 6 লক্ষ চেয়ার। বিনা কলে সারা পৃথিবী চালাই নিয়ে আসতেন সুলাইমান, তখতে সুলাইমানি দিয়া। আল্লাহু আকবার বলেন। এই সুলাইমান নবীরে বিবাহ করাইবে, নিজে বিবাহ করবে, কিন্তু কোনো মেয়ে পায় না। কারণ তার যে মেয়ে লাগবে ওই কোয়ালিটির মেয়ে নাই ওই সমাজের মধ্যে। লাস্টে সুলাইমান নবীর বিবাহের কাহিনী চলে গেল গ্রাম পর্যায়ে। এক জেলের স্ত্রী তার মেয়ের মাথার চুল আশ্রাইয়ে দেয়, আর মেয়েটারে বলে, মা, সুলাইমান নবী তো বিবাহ করবে, কোনো মেয়েটে পাইতেছে না, তুমি একটু দোয়া করো আল্লাহ যেন একটা সুন্দরী দিনদারি মেয়ের ব্যবস্থা করে দেয়। সুন্দরী বা দিনদারি মেয়েরা ডাক দিয়ে কয়, মা, আমিও তো নামাজ কালাম পড়ি, তাইলে তুমি আমার প্রস্তাব দিয়ে দেখো, সুলাইমান নবী আমাকেও বিবাহ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। মেয়ের মা মেয়ের এক থাপ্পড় মারছে, তোর বাবায় মাছ ধরে, আর তুই যদি এই কথা বলো যে সুলাইমান নবীর সাথে বিবাহ বসবি, এই কথা সুলাইমান নবী শুনলে তোর ইচ্ছা মতো পানিশমেন্ট করবে। তখন মেয়েটা আল্লাহর উপর ভরসা করে বলছে, মা, আমার আল্লাহ পারে না এমন কোন কাজ নাই, ইচ্ছা করলে আমার আল্লাহ আমি গরিবের মেয়েকেও পৃথিবীর সবচেয়ে বড় বাচ্চা সুলাইমান নবীর সাথে বিবাহ করাই দিতে পারে। পারে না? সুলাইমান নবী এই খবর শুনছে যে একজন জেলের মেয়ে তার সাথে বিবাহ বসতে চায়। সুলাইমান নবীর মেজাজ গরম হয়ে গেছে, মেয়ের কি দেশে অভাব পড়ছে, একজন জেলের মেয়ে আমার সাথে বিবাহ বসবে, আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই। সুলাইমান, তুমি পৃথিবীর বাদশা, আমি ইচ্ছা করলে গরিব মেয়ে তোমার ঘরে ঢুকাইতে পারি না। কথা কন না কা? সুলাইমান নবীর একটা আংটি ছিল, এই আংটি দিয়ে সারা দুনিয়া রাজত্ব করত, কিন্তু একটু অহংকারী করার কারণে পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, ঢোকছে টয়লেটের মধ্যে, কিন্তু আংটি নিয়ে ঢোকা যাইবে না। আংটি খুললে খাদেমের কাছে দিয়ে বলে, খাদেম, বের হইলে আমার কাছে দিও, আমি বাথরুমে গেলাম। টয়লেটের সময় একটু বেশি নিছে, এইদিকে এক জিন একটা চান্স লইছে যে আমার সুযোগ যাইতে আছে, আমি একটা সুযোগের সদ্ব্যবহার করি। যা, ও সুলাইমান নবীর সুরত দইরা বাথরুম থেকে বের হইয়া যায়, খাদেম আংটি দাও। খাদেমে দেখছে যে না, সুলাইমান আসলে কি আসল না নকল। হে আবার আংটি দিয়ে দিছে। আংটি পাইয়া উনি সুলাইমান নবীর সুরত দইরা যাইয়া সিংহাসনে বসিয়া হে সেনা সদস্যদেরকে জানাই দিয়েছে, ও আমার রাজ্যের সেনা সদস্যরা, আমার এক রাজ্যের মধ্যে নকল সুলাইমানের আবির্ভাব হয়েছে, মাঝে মাঝে আমার এই চেয়ার ধরে টান মারতে চায়, খবরদার এরে যদি কোথাও পাও, ওর হাত পাও ভাঙ্গিয়া ভ্যান গাড়িতে করে নদীর পাশে নিয়ে ফালাই রাখবা, যেন আমার কাছে না আসতে পারে। এটা কি আসলটাই বলছে না নকলটাই? সুলাইমান নবী বাথরুম থেকে বাইরে হইয়া খাদেমের আংটি দাও। কয়, কেন আপনি আংটি নিয়ে গেলেন না? আমার রাজত্ব তো শেষ। এই দেশে দৌড়, সিংহাসনে ঢোকার আগেই তো সেনা সদস্য ফিট করা আছে, ইচ্ছা মতো পিটাইছে, হাত পাও ভাঙ্গিয়া শরীরের মধ্যে দাগ পড়ে গেছে, টানতে টানতে এক নদীর পারে নিয়ে ফালাই রাখছে। ওই নদীর পার থেকে এক জেলে মাছ ধরিয়া, খারই কয় না মাছ নয় জেলের মধ্যে, খারই তো লইয়া বাড়ি যেতেছে, হঠাৎ দেখে একটা মেঘ এক জায়গায় দাঁড়াই রয়েছে, দূরেও যায় না, পিছনে সামনে উঁচায় নিচু কোথায় না, কিন্তু দাঁড়াই রয়েছে। ঘটনা কি? মেঘটা দাঁড়াই থাকবে কেন? যাইয়া দেখে সুন্দর একটা লোক, হাত পায়ের মধ্যে দাগ দেখা যায়, ওই জায়গায় বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। উনি সুলাইমান নবীর উম্মত, কিন্তু তিনি সুলাইমান নবীর কোনোদিন দেখে নাই। নদীর মধ্য থেকে পানি উঠাইয়া সুলাইমান নবীর মাথায় দিছে, সাথে সাথে সুলাইমান নবী হুশের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ ওয়াজ হইবে না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই মিয়া, তাকবীরের দাম আছে না নাই? মুসলমানের তাকবীরের আওয়াজ যত বুলন্দ হবে, যত জোরে হবে, যত বলিষ্ঠ কণ্ঠস্বরে হবে, মুসলমানের তাকবীরের আওয়াজ পেয়ে বেঈমানরা তত ভয় পাইবে। ঠিক কিনা বলে? এই ঠিকের আওয়াজটা হইলেন আপনারা জানেন না? 2010 সালে যখন বই পাল্টাইয়া আবু বকর ওমর ওসমানের আলীর জীবনী বাদ দিয়া হিন্দুদের জীবনী ঢুকানোর চেষ্টা করেছিল এই বাংলার তাওহীদি জনতা, চরমনাই পীর সাহেবের নেতৃত্বে ঢাকার রাজপথে যখন স্লোগান দিয়েছিল, বাংলাদেশে ইসলামিক পাঠ্যপুস্তক সরাইতে পারে নাই। ঠিক কিনা বলে? আবার দেখছেন লং মার্চ টিপাই বুকে বাঁধ নির্মাণ করতে চেয়েছিল ভারত সরকার, চরমনাই পীর বলছে, আমি বাংলাদেশে জীবিত থাকতে হতে দেব না। হাজার হাজার গাড়ি নিয়ে যখন ওই টিপাই মুখ বাঁধে লং মার্চ করেছিল,
ভারত সরকার বলতে বাধ্য হয়েছে বাংলাদেশের ক্ষতি হয় এমন কাজ আমরা ভারত সরকার করব না, ঠিক কিনা বলে? আরেকটা জিনিস আপনারা জানেন, এই গেল বছর যখন এই বছর শুরুর দিক দিয়া ভারতের রামগিরি মহারাজ আমার রসুলের বিরুদ্ধে কটূক্তি করেছিল, আমরা সারা বাংলার তৌহিদি মুসলমান দল বল নির্বিশেষে যখন রাস্তাঘাটে ময়দানে নির্বিশেষে রসুলের ইজ্জত রক্ষার জন্য স্লোগান দিয়েছিলাম, ওই নাস্তিক এক সময় ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। স্লোগানের দাম আছে না নাই? আমি আর এক আয়াত করি, আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পাল্লা দিয়ে তাকবীর দিবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সুলাইমান নবী বেহুশ হয়ে পড়ে আছে, লোকটা পানি দিছে মাথার মধ্যে, সুলাইমান নবী হুশে আসছে। সুলাইমান নবী ডাক দিয়ে কয়, মুরব্বী আপনি আমারে মারবেন এত মারলেন কেন? আমার এমন কোন জায়গা নাই, কোন দাগ নাই। সুলাইমান নবী মনে করছে মুরব্বী মনে হয় মারছে, আসলে কি মুরব্বী মারছে? মুরব্বী ডাক দিয়ে কয়, যুবক আমি সুলাইমান নবীর উম্মত, কোন মিথ্যা কথা বলি না, জোরে কোন আল্লাহু আকবার। কার উম্মত? এটা বলে কার সাথে? আমি সুলাইমান নবীর উম্মত, মিথ্যা কথা বলি না। তোমার গায়ের মধ্যে যেই দাগ দেখো, একটা বাড়িও আমি মারি নাই, আমি জানি না তোমারে কে মেরেছে। আমি সুলাইমান নবীর উম্মত, কোনোদিন মিথ্যা কথা বলি না। তোমারে আমি অসুস্থ অবস্থায় দেখা নদীর থেকে পানি নিয়ে তোমার মাথায় উপরে দিলাম, আল্লাহ তাআলা তোমারে হুশ দান করছে, জোরে কোন সুবহানাল্লাহ। এখন পারি তোমার যদি কোনো যাওয়ার না জায়গা থাকে, আমি পারি তোমারে আমার সাথে নিয়ে যাব আমার বাড়ি। সুলাইমান নবীর জেলে নিয়ে গেল, জেলের বাড়ি। পরের দিন জেলে নিয়ে গেল সুলাইমান নবীকে সাথে নিয়ে নদীর মধ্যে মাছ ধরার জন্য। এ মুসলমান, ভালো করে জবাব দিবেন, সুলাইমান নবী যদি জেলের সাথে মাছ ধরার জন্য যায়, মাছ কম পাইবে না বেশি পাইবে? জাল যখন মারছে নদীর মধ্যে, ওনার জাল টাইনি উঠতে পারে না। আল্লাহ এমন বরকত দিয়েছে, জাল মাছে বোঝায়। কান্না আল্লাহু আকবার। এ বরকতের মালিক কে? কারণ নবী যদি সাথে থাকে বরকত দেবে না? মাদ্রাসার একটা ছাত্র খাওয়াই দেখেন আল্লাহ কি পরিমাণ বরকত দেয়, কারণ ওর মধ্যে রাসূলের সুন্নাত আছে না না? আরে আমরা বলি ছাত্র মাদ্রাসাওয়ালারা, অথচ আবার ওই ওলামায়ে কেরাম দেশ খাইছে, আসলে খায় নাই। আমি নিজে বলি বিভিন্ন জায়গায়, একজন পুলিশ, ডিসি, এসপি, আইজি, কত বড় বড় লোক দেখলাম, একজন চোর ডাকাত ভালো বানাইতে পারে নাই, একজন বেনমাজিকে নামাজি বানাইতে পারে নাই, একজন গাঁজাখোরকে আল্লাহর ওলি বানাইতে পারে নাই। চরমনে হুজুরের বয়ানে লক্ষ লক্ষ পথ ভোলা মানুষ, বেনমাজি মানুষ নামাজি পরিণত হয়েছে, ঠিক কিনা বলে? ওলামায়ে কেরামের অবদান আপনি মানেন আর না মানেন। ওই জেলে বলতেছে, যুবক তুমি আমার সাথে যাইতে পারো মাছ ধরার জন্য। জাল মারছে, এত মাছ পাইছে, জাল কেটে দেওয়ার পালা, মাছ উঠাইছে। এখন সুলাইমান নবীরে বলতেছে ওই জেলে, ও যুবক তোমারে যাইতে দেব না, যাইতে দেব না, তোমার মধ্যে আল্লাহ একটা গোপন জিনিস রাখছে। মাছ ধরছে 1 বছর, কয় বছর? 1 বছরের মধ্যে এলাকার মেম্বার চেয়ারম্যান সব ছাড়াইয়া হে নিজে এখন টাকার মালিক ওই জেলে। কয়েকদিন পরে জেলে বলতেছে, ও যুবক আমার একটা মেয়ে আছে, বিবাহ দেওয়া দরকার, তুমি কি আমার মেয়েটারে দেখছনি? দেখছি তো দূরের কথা, আপনার মেয়েটার কানের আওয়াজ পর্যন্ত আমি যুবকের কানের মধ্যে আসে না। আপনার মেয়ের কণ্ঠ আমার কানে আসে না। পর্দা কি? পর্দা খাইছে আর মোবাইলে। কিসে খাইছে? মোবাইলে খাইছে। যাই হোক, এখন 1 বছর পরে বিবাহের প্রস্তাব দিয়েছে। সুলাইমান নবী কয়, আমি অন্ত মানুষের বাড়ি কাজ করি, এর চেয়ে তো ভালো একটু শ্বশুর বাড়ি যদি হয়, এই জায়গায় থাকতে পারবো। বিবাহ হয়ে গেছে। পরের দিন সুলাইমান নবীর হাতে জামাই লন মাছ ধরতে যাই। এখন স্ত্রী কইতেছে, মানে সুলাইমান নবীর শাশুড়ি কইছে, এই মেয়া তোমার আকল আছে? কেবল বিয়ে হইলে কার, এখন পর্যন্ত বাসরা হয় নাই, তুমি এই জামাই লইয়ে মাছ ধরতে যাই, এটা তো উচিত না। কয়টা থাক, আজকে নেওয়া লাগবে না। কিন্তু ওই দিন যে মাছ ধরতে গেছে, খেয়াও পাচ্ছে ঠিকই, কিন্তু মাছ একটা মাছও পাই নাই। পাইবে কেমনে? নবী লগে নাই।
ওই দিন আবার সব মাছগুলো গেছে আর একটা মাছের দেখতে। কোন মাছের? ওই যে দেশে নকল সুলাইমান দেশ চালায়, এখন তো পেঁয়াজের দাম বাড়ছে, তৈলের দাম বাড়ছে, মরিচের দাম বাড়ছে, সব দাম বাড়তেই আছে, এমন বাড়া বাড়ছে মানুষজন কইতেছে আল্লাহ আমাদের নবী সুলাইমান তো এরকমের না, উনি এত দাম বাড়ায় কেন? এরা যদি আবার আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করে, হে আবার ঘোষণা দিয়ে দেয় যে মিছিলে অংশগ্রহণ করবে, ধরে জেলে নিয়া ওর চামড়া উড়াইয়া তৈল বের করো, এরকমের সব অনিসলামিক কার্যকলাপ এবং জালিমগিরি শুরু করছে। জিনের মধ্যে একজন ছিল সুলাইমান নবীর খুব ভক্ত। ওই চিন্তা করতেছে আমাদের আসল সুলাইমান তো এত নির্যাতন করার কথা না, আমি একটু তাকাইয়ে দেখি এটা আসল না নকল না। কিন্তু জিনে জিন চেনে কি চেনে না, যাইয়া তাকাইছে পর দেখে যে না আসলটা না। লাস্টে ওরে ধরবে এমন সময় জিনে কইতেছে ওই যে নকল সুলাইমান পায় আমার জান বাঁচা দরকার, আমি তাড়াতাড়ি আংটি ফেলাইয়া এতে পালাই। ও নিয়ে ওই আংটিটা নদীর মধ্যে ফালাই দিছে। নদীর মধ্যে ফালানোর সাথে সাথে একটা মাছে আংটিটা খেয়ে ফেলাইছে। এখন মাছটা যেই দিকে দৌড়ায় ওই মাছের মধ্যে আংটি থাকার কারণে আল্লাহ তাআলা সব মাছ ওইদের পিছনে লাগাই দিছে। ওরে সুবহানাল্লাহর আওয়াজ, নারে তাকবীর। আপনাকে মনে হয় কষ্ট হইতেছে। ওই দিন আবার সুলাইমান নবী শ্বশুরে কইতেছে জামাই আজকে আর মাছ ধরা লাগবে না, খালি নদীর পাশে দাঁড়াই থাকবেন, খেও দেবো আমি। ওই দিন যে যখন সুলাইমান নবীর লইয়া নদীর মধ্যে খেও মারছে, যেই মাছের পেটের মধ্যে আংটি ছিল ওই মাছটা দিয়ে ঢুকছে। ওইটার দেখা দেয় সব মাছ জালের মধ্যে, এত মাছ টাইনে উঠিতে পারে না। যাই হোক মাছ নিয়ে উড়ানে টাল দিয়েছে। পরের দিন সুলাইমান নবীর বাসর ঘর, জেলে বলতেছে ও বিবি আমার, আগামীকালকে আমার মেয়ে জামার বাসর রাত হবে, আজকে সব মাছগুলো বাজারে বিক্রি করার জন্য দিব, একটা মাছ দিব না, বড় মাছটা পাক করবা। ওরে বিবি এই মাছটা কোড়ার জন্য আমার মেয়ের কাছে দাও, ওই মেয়েটা আজকে মাছটা পাক করবে, আমার জামাইরে মাছটা খাওয়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান অন্তর দিয়ে বলবেন, যদি বিচক্ষণতার সাথে বয়ান বুঝে থাকেন তাইলে বলবেন সুলাইমান নবীর শ্বশুরে কোন মাছটা দিয়েছিল পাক করার জন্য? আংটিওয়ালা মাছটা যখন সুলাইমান নবীর শ্বশুরে দিল মেয়েটার কাছে পাক করার জন্য, মেয়েটা মাছটা করলো, দেখে মাছের মধ্যে একটা আংটি পাওয়া গেছে। মেয়েটা মনে মনে ভাবে আমার জামার জন্য বাসর রাতে দেওয়ার মতো আমার বাবা আমারে কিছু দেয় নাই, আমার মনের আশা আমার জামাই নিয়ে এই আংটিটা আমি বাসর রাতে হাদিয়া দিয়ে দিব। না কোন জায়গায় আংটি কোন জায়গায় চলে আসলো? বাসর রাত হবে। সুলাইমান নবী মনের আশা নিয়ে 1 বছর খাইতে বাসর রাতে ঢুকলো। 1 বছরের কষ্ট আজকে বিতাড়িত হয়ে যাবে, মজার মজার গল্প হবে। বাসর রাতে গিয়ে জিজ্ঞেস করে বেবি তোমার কাছে আমার একটা কথা, একটা জিজ্ঞাসা আছে, তুমি সত্য কথা বলবা। ও বেবি আমার, তোমার মনে কি এমন কোনো আশা আছে নি যে আশাটা তোমার বাবাই পূরণ করতে পারে না? এই আশা সুলাইমান নবী পূরণ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা ডাক দেয়া কার স্বামী, এখন যদি বাসর রাতে তোমার কাছে আমার মনের আশা বলি তাইলে তোমার সাথে আমার ঝগড়া লাগবে, ঝগড়া করা যাবে না, বাসর রাতে ঝগড়া করার সময় নাই। জোরে কর আল্লাহু আকবার। সুলাইমান নবীও ধরছে কায়দা মতো, বলাই লাগবে। সুলাইমান নবী বললেন বিবি তোমার মনে কি আশা আছে? বারবার যখন জিজ্ঞেস করেন তাইলে বলি আমার মনে একটা আশা ছিল, সারা দুনিয়ার যিনি বাদশাহ নবী সুলাইমান, আমার মনে আশা ছিল সুলাইমান নবীরে আমার সাথে যেন আল্লাহ বিবাহ করাইয়া দেয়। আমি সুলাইমান নবীর বিবাহ বধূ হওয়ার জন্য আশা করছি, আল্লাহ আমার মনের আশা পুরায় নাই। তবে আমার মনের আশা পুরাটা না পুরাক আপনারও দেখতে খারাপ না, আমি সুলাইমান নবীরে পাই নাই, আপনারে পাইয়া আমি মনে করলাম আপনি আমার সুলাইমান। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যাই হোক সুলাইমান তো পাইলাম না, কিন্তু বুঝতে নিলাম যে আপনি আমার সুলাইমান। ও স্বামী আমার,
আর ঝগড়া করা যাবে না, হাতটা সামনে বাড়াইয়া দেন। আমি আপনার জন্য একটা উপটোকন হাতিয়ার ব্যবস্থা করলাম। সুলাইমান নবী হাত বাড়াইয়া দিলেন, তখন মেয়েটা হাতের মধ্যে আংটি পরাইয়া দিছে। সুলাইমান নবী যখন আংটিটা দেখছে, পিছনের স্মৃতি মনে পড়া সুলাইমান নবী বাসর করে বেহুশ হয়ে পড়ছে। বেহুশ হয়ে পড়ার তো কথা, কোথার আংটি কোথায় চলে আসছে। মেয়েটা দৌড় দিয়ে কয়, মা বাসর ঘরে আসেন, আমার জামাই তো বেহুশ হয়ে পড়ছে। আবার হুশের মধ্যে আসে কিছুক্ষণ পরে। বিবির কাছে বিবি, তোমার কাছে একটা কথা আমি জিজ্ঞেস করি বিবি, তুমি আল্লাহর কাছে সুলাইমান নবীরে পাওয়ার জন্য কি দোয়া করেছো আমারে জানাও। মেয়েটাই বলে, আমি তো পাই নাই। বলে, লাভ হলো কি? আমি আল্লাহর কাছে 1 বছর পর্যন্ত দোয়া করেছি। আমার মা যখন বলছে সুলাইমান নবী বিবাহ করবে, ভালো মেয়ে দরকার, আল্লাহর কাছে দোয়া করো ভালো মেয়ে যেন দিনদারি সুন্দরী মেয়ে আল্লাহ মিলিয়ে দেয়। আমি ওই দিন আমার মাকে বলেছি, মা তুমি আমার কথা একটু বলে দেখো, সুলাইমান নবী আমারে বিবাহ করতে পারে। ওই দিন আমার মা আমার গালের উপর থাপ্পড় মেরেছে। সেই দিন থেকে আমি আমার মালিকের দরবারে প্রতিনিয়ত দোয়া করতাম, আল্লাহ সুলাইমান নবীর আমার জামাই বানায়া দাও। ওই দিন থেকে একদিন তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই, একদিনও নফল নামাজ কাজা করি নাই। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান, সুলাইমান নবীকে ওই মেয়েটা পাইছে কি পায় নাই? এই জন্য অন্তর দিয়ে বলি বাজার, আল্লাহর হুকুম যদি পালন করতে পারে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি রাখতে পারে, আল্লাহ আমাদের মনের আশা পূরণ করতে পারবে কি পারবে না? 2 হাত ডাক দেন জোরে আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বিবি শুনে নাও, 1 বছর পর্যন্ত তুমি দরখাস্ত করেছো, তোমার দরখাস্ত আল্লাহ ফিরিয়ে দেয় নাই। 1 বছর পর্যন্ত তুমি তাহাজ্জুদ নামাজ পড়েছো, তোমার তাহাজ্জুদের নামাজ আল্লাহ ফিরিয়ে দেয় নাই। তুমি সুলাইমান নবীর জামাই হিসেবে চেয়েছো, আল্লাহ তাআলা আমি নবী সুলাইমানকে তোমার জামাই বানিয়ে দিয়েছে। আর সুলাইমান নবী একটু অহংকারী করেছে যে কি, আমি একটা জেলের মেয়েকে বিবাহ করবো। এই জন্য সুলাইমান নবী 1 বছর পর্যন্ত কাজ করছে, মার খেয়েছে। ঠিক কিনা বলেন?